भारतीय जनता पार्टी 12 আগরতলা মন্ডলী লুয়াজি মুম্বাই ক্রাকশালা বেলবাড়ি আরডি ব্লকনি কমিউনিটি হল ভোটার রগ্ন হামবাই আফারমানি বিসিংতৈ কগলাম সালাইমা পান্দা সংতে জাকা ক্রাকশালনি বিপরজরাव কগলাম সালাইমা পান্দাওয়া ফাইমানজাকা বিজেপি হাস্তে কাজকো রাজীব ভট্টাচার্য তৈতংখা भारतीय जनता पार्टी 12 আগরতলা মন্ডলনি जुदा जुदा तांकरा आदंग्र पंचायतनि चंगबारि तै बिसि सालदगलिया दातिनो साखलाय जाकनाय अ पंचायत चंगबारिनो रिक्सावैनो ताबो जुदा जुदा बदलनि बखागतै kokchap mung pandarok nukjagui tongo haikeno juda juda bodolok jani jar bodolno fankra khlani bagai samung khlai tonglaimani tiarungni tonglaimani nukjagui tongkha haikeno krak salni salabo Bharatiya Janata Party ni 12 আগরতলা মন্ডলী লুয়াজি মুম্বাই বেলবাড়ি আরডি ব্লক কমিউনিটি হলব কাছে kokchap mung panda সংতেজাকমানি nukjakha যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে অভিনন্দন জানানো তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখি ভোট আসলে নেতারা বাড়ি বাড়ি যায়, হাত জোড় করে যে আমাকে ভোট দিন, এই চিহ্নে ভোট দিন। তারপর নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়। নির্বাচন রেজাল্ট ঘোষণার পর নেতারা যারা ভোট দিয়েছে, যারা নির্বাচিত করেছেন, তাদেরকে এক কথা মনে রাখে না, 5 বছর তাদের কথা ভুলে যায়। কিন্তু ব্যতিক্রমী ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব এবং মোদীজি যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি মতদাতা অভিনন্দন সভা করার জন্য উনি আহ্বান করেছেন। তারই অঙ্গ হিসাবে সারা রাজ্যে এই ভোটারদেরকে অভিনন্দন জানানোর জন্য এরকম কর্মসূচি নেওয়া হয়েছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, যার নেতৃত্বে আজকের এই সভা হচ্ছে, আমাদের টাকারজলা মন্ডলের যিনি সভাপতি সম্মানিত রবীন্দ্র দেববর্মা মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা, আমাদের সম্পাদিকা এবং এই জেলার যিনি প্রভারী মাননীয়া মৌসুমী দাস মহোদয়া, উপস্থিত রয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা, ডিভিশন সভাপতি আইপিএফটি তথা বেলবাড়ি আরডি ব্লকের চেয়ারম্যান রকেন দেববর্মা, উপস্থিত রয়েছেন জেলা সম্পাদক প্রাক্তন এই মন্ডলের সভাপতি শ্রী নির্মল দেববর্মা, জম্পুজলা আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান আইপিএফটি নেতা নিরঞ্জন কোলই এবং অন্যান্য নেতৃত্ব। এই আমাদের নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের টোটাল ভোটার ছিল প্রায় 14,61,000-এর উপর, এবং সেখানে আমাদের ভোট পড়েছে 81.48%। আমাদের যিনি এই পশ্চিম আসন থেকে বিজয়ী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব, এখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পেয়েছেন 8,81,341, এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহা সেখানে ভোট পেয়েছে মাত্র 2,69,000। প্রায় 6,11,000 ভোটে ব্যবধানে আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছে। পূর্ব আসনে ভোটার ছিল 13,95,000, আর সেখানে ভোট পড়েছে 80.36%। আর সেখানে আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের কন্যা কৃতি দেবী দেববর্মন, উনি ভোট পেয়েছেন 7,77,447। আর সেখানে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছে, সিপিএম ভোট পেয়েছে মাত্র 2,90,000-এর উপর।
আর আমাদের প্রার্থী কৃতিদেবীদের বলব প্রায় 4,87,000-এর উপর ভোটে আমাদের কৃতিদেবীদের বর্মা বিজয়ী হয়ে এমপি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার টাকারজলা মন্ডলের যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই টাকারজলা বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে এই টাকারজলাতে মোট ভোটার 44,881, প্রায় এখানে 81 ভোট পড়েছে। আর আমাদের প্রার্থী এখানে ভোট পেয়েছে 26,101, কংগ্রেস মাত্র 4,000-এর উপর ভোট পেয়েছে। এখানে প্রায় আমাদের প্রার্থী 22,000-এর উপর ভোটে লিড করে এই টাকারজলা বিধানসভা